গভীর নিরাপত্তার হুমকিতে সমন্বয়করা নিখোঁজ সহ সমন্বয়ক খালেদ। শনিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন। রবিবার নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানান হুমকি ছিল খালেদের জীবনে। নুসরাত তার পোস্টের মাধ্যমে আরও জানান, সবাইকে নিজ নিজ অবস্থা থেকে খালেদকে খোঁজ চালানোর অনুরোধ করেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহে দায়িত্ব পালন করা এক সমন্বয়ককে সাম্প্রতিক মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার নাগরিকের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। বাংলাদেশ গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম ও আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশ গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যর কমিশন সম্পৃক্ত তথ্যর উদ্ঘাটন শিরোনাম প্রতিবেদনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তক্ষেপ করা হয়েছে। আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকেই হবে বললেন পার্থ। রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে। আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পারবেন ভালো রাজনীতি? কে রাজনীতি করবে? রাজনীতিতে কারা আসবে? আমরা কোথা থেকে আসছি? সম্প্রতি গণমাধ্যমে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনীতিবিদ যদি ভালো না হয় তাহলে সেমিনার করে কোনো লাভ হবে না। আমরা পলিটিক্স করি, আমরা জানি যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। এদেশ একজন ভালো মানুষ লাগবে, সব ঠিকও হয়ে যাবে। আমার কথা হচ্ছে, মাথা যদি ঠিক না থাকে কিছু ঠিক থাকবে না। আপনি ক্যাম্পেইন স্টার্ট করেন, আমরা আপনাদের ভয় পাই। আগামীতে ভালো মানুষরা সংসদে আসবে। ইয়াবা বদি মমতা যারা সংসদে দাঁড়িয়েছেন 2014 সালের মানুষ আমাদের বলতেও পারেন, তাই আপনারা পারলেন না আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন। আমি বলি তুমি পারো নাই।